ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। জনগণের অধিকার আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করাই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান শর্ত। শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা এলাকার তারানগর ইউনিয়নের আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান আরও বলেন, রাষ্ট্রের মূল শক্তি তার জনগণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। ইফতার মাহফিলে প্রায় ২০,০০০-এর বেশি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের এই দীর্ঘ ১৭ বছর আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইরা গুম হয়েছে। অনেক ভাইদের রক্তের বিনিময়ে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আজকের এই গণতান্ত্রিক সরকার। ২৪-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক আন্দোলনে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার বাবা এখানে উপস্থিত আছে। আমরা তার যে সকল ২৪-এ যারা আত্মহতি দিয়েছে, যাদের আত্মহতির মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকের এই গণতান্ত্রিক সরকার, আজকে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের সেই রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের জনগণের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠাই থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে হবে। নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার আসতে পারে না। তাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে পেয়েছি আমরা গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকারকে আপনারা সহযোগিতা করবেন, দেশবাসী সহযোগিতা করবে। যারা তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই দেশকে গড়ে তুলব। এবং এই কেরানীগঞ্জের জনগণের কাছে ১৯৯১ সাল থেকে আমার যে প্রতিশ্রুতি ছিল যে সেদিন সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ আমরা গড়ে তুলব, আমরা সেটা করতে পেরেছিলাম ৪ বার আমি এমপি থাকা অবস্থায়। এবং আমার ওয়াদা ছিল কেরানীগঞ্জের মানুষের কাছে, আমরা জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করব। আমরা জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করেছি, বেগম খালেদা জিয়া নিজে এসে শুরু করেছেন। আমার ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল, ওয়াশপুর বসিলা ব্রিজ করব। আপনারা জানেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওয়াশপুর বসিলা ব্রিজ নিজে এসে শুরু করেছিলেন। আলিপুর ইন্ডিয়া ব্রিজ করার প্রতিশ্রুতি ছিল, সেটাও দেশটি বেগম খালেদা জিয়া এসে শুরু করেছিলেন। এবং এই কেরানীগঞ্জে কুমিল্লা থেকে হযরতপুর পর্যন্ত তখন আনডিভাইডেড কেরানীগঞ্জ থেকে আমি ৪ বার এমপি হয়েছিলাম। এই কেরানীগঞ্জের অলি গলি, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস এবং ফায়ার সার্ভিস স্টেশন সহ আমরা সকল পর্যায়ে উন্নয়ন করেছি, যার ফলশ্রুতিতে জনগণ আজকেও আমাদের সমর্থন দিচ্ছে। ইনশাআল্লাহ জনগণের যে প্রত্যাশা, এবারের যে আমার প্রতিশ্রুতি, এই ঢাকা ২ আসনকে আমরা সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। আমরা ঢাকা ২ আসনকে চাঁদাবাজ মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা ২ আসনকে মাদক মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা ২ আসনকে ভূমি দখল মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা ২ আসনকে শান্তির নীড় হিসাবে স্বাচ্ছন্দ্যে যাতে জনগণ বসবাস করতে পারে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব এই ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন।